সামি, হ্যাঁ সামি, জি স্যার। কি সমস্যা? 9.4 এর 1 নাম্বার আছে, ধরে y is equal to e to the power sin x। এই ম্যাথটা তুমি কি ধরতে পারো না, এইটুকু আমাকে বুঝতে হবে। আমি এই কথাটা তোমার শুনবো, এরপরে একটু পড়াবো সবার উদ্দেশ্যে। বলো সামি, এই ম্যাথটা অনলি তোমার জন্য। সামি, কি সমস্যা, তুমি কি ধরতে পারো না, এইটুকু আমাকে বলতে হবে। স্যার কিভাবে স্যার অঙ্কটা সমাধান করবো স্যার, সেটাই স্যার ভাবতেছি। আচ্ছা, তুমি কি সূত্রগুলো পারো সামি? জি স্যার, লাস্ট দিন স্যার ওই যে যেদিন আচ্ছা, বুঝলাম না সেদিন স্যার ধরছিলাম আমি স্যার। সূত্র দিয়ে দিচ্ছি। ডিফারেন্সিয়েশন পড়ার জন্য যা যা সূত্র লাগে তোমাকে আমি বলেছি মাথার ভিতর রাখতে। 70% পেরে যাবা, তাহলে মাথার ভিতর রাখতে হবে। হ্যাঁ, ওখানে ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে, লগের কিছু ফর্মুলা আছে, সূচকের ফর্মুলা আছে, লিমিটের ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো তোমার মাথার ভিতর একদম গেঁথে রাখতে হবে, তাহলে তুমি 60-70% আমি বলেছিলাম যে তুমি ম্যাথ পেরে যাবা। এটুকু ওকে আছে কিনা তাই বলো। স্যার একদম পুরো টোটস্থ নাই, কিন্তু স্যার মনে পড়েছে। থাকতে হবে প্রথম কথা। হ্যাঁ, দ্বিতীয়ত কথা, তুমি ম্যাথটা ধরতে পারছো না যে কি রে কি করবা, এই তো। জি স্যার এইটাই। আচ্ছা, তোমাকে বলেছে যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। হ্যাঁ, তো আমি y কে x এর সাপেক্ষে dx করে দিলাম। dx মানে ddx মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। কি বললাম? dd t t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। বলো। ওকে, ওকে, তো আমরা y কে ডিফারেন্সিয়েশন করলাম। এখন তুমি e টু দি পাওয়ার sin x এর কোন সূত্র শিখছো কিনা? এরকম কোন সূত্র শিখছো কিনা বলো। স্যার sin x হলে cos x আর ddd অফ x হলে শুধু ex চলে আসছে, ওই যে একটা সূত্র। ক্লিয়ার বলো, ক্লিয়ার বলো। তুমি কি e টু দি পাওয়ার sin x এর সূত্র শিখছো কিনা? ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ, বলো e টু দি পাওয়ার sin x এর সূত্র কি? স্যার ওই যে cos x। না, সেটা তো ddx sin x cos x ছিল, এরকম ছিল। এখন আবার কে রিটু পাঠাইলে ddx sin x cos x ছিল, তুমি সূত্র শিখছিলে এইটা। জি স্যার। স্যার ডিরেক্টলি ই টু দি পাওয়ার সাইন এক্স এর কোনো সূত্র নাই। হ্যাঁ, খুবই সুন্দর কথা বলছে। দেখছো, রিকোয়েস্ট পাঠিয়ে আবার লিখ নিয়ে নাই। কেমন কথা এটা? ডিস্টার্ব করে, মানে উদ্দেশ্য করে আমাকে ডিস্টার্ব করে। আচ্ছা, দেখো, ডিরেক্টলি এরকম কোনো সূত্র নাই। এর জন্য আমরা চেইন রুল ইউজ করতাম। কোন রুল ইউজ করতাম আমি তোমাদের একবারে না, এত ভেঙে ভেঙে না শিখে একবারে শিখাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন আমি এটা দিতে পারতাম, আর এখানে জেড দিলাম, dz বাই dx এরকম করতে পারতাম। কেমন? আমি যদি এটা জেড, এই sin x জেড ধরে নিলাম। হ্যাঁ, জেড কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, dz বাই কত, dx কত, cos x। হ্যাঁ, আর তাহলে এখানে আমি দেখো, আমি আমি আসছি, আসল কথায় আসছি। আমি আসছি e টু দি পাওয়ার z ধরছি, একে আমি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাই না? z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ddx e টু দি পাওয়ার x এর ফর্মুলা কি? e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার z ডিভাইড। ওকে, এখন মেন কথা, ddx পাইতে গেলে তোমার এই ফর্মুলাটা লাগবে। তুমি এই ফর্মুলায় তুমি যদি ভ্যালু ইনপুট দাও, দেখো তো কি আসে। এটা কি আসে বলো তো? এই ফর্মুলায় আমি dz নিলাম, উপরে dz দিলাম, dx দিলাম। এইটুকুর ভ্যালু e টু দি পাওয়ার z, এইটুকুর ভ্যালু কত, cos x। কিন্তু সব আমার x এ নিতে হবে। আমি z এর ভ্যালু কি বসাই দিলাম, z এর ভ্যালু কত ধরছিলাম, sin x। হ্যাঁ, এই মূলত চেইন রুল। হ্যাঁ, চেইন রুল ইউজ করলাম। আমি এই রকম কোনো কিছু শেখাইনি তোমাদের, আমি একবারে শিখেছি। দেখো, আমি ফার্স্টে কি করলাম, এইটুকু ধরলাম, ধরছি, একে ডিফারেন্সিয়েশন করছি, sin x কে করলে কত, cos x। আমি জি আমি স্যার, বুঝতে কোন পেরেছি। সমস্যা আছে ধরা নিয়ে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, ওকে। এবার এখানে sin x সমান কত, z ছিল, একে আমি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিয়েছি। তো আলটিমেটলি ddx ddz y, হ্যাঁ,
e to the power z পাইছি আর ddx z is equal to cos x পাইছি কিন্তু তোমার মূলত ফাইন্ড আউট করতে হবে ddx y তো ddx y চেঞ্জ হলে আমি বলবো ddx y is equal to লিখলাম যে dy আর নিচে এটা z এর সাপেক্ষে করছিল মানে না যেটা ধরছিল সেটা দিয়ে একবার dz দেখো এই নিচে নিচে একবার উপরে গিয়েছে তো এইটুকুর ভ্যালু তুমি এখান থেকে পাইছো এইটুকুর ভ্যালু তুমি এই যে এখানে ধরার পরে ডিফারেন্সিয়েশন করছো এই যে এখানে পাইছো তো আমার মেইনলি দরকার সব x এর ফাংশন ছিল এজন্য আমি z থেকে আমি x এর চলে গেছি জাস্ট z এর মানটা এখানে বসাই দিয়েছি কোনো সমস্যা আছে এইটুকু না স্যার। আচ্ছা এখন আমি এই কথা তোমাদের বলি না এই চেইন রুল আমি একবারে শিখেছি কেমন করে শিখেছি চেইন রুল দেখো আমি বলেছিলাম এটি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আমরা সূত্র শিখেছি এরকম dx আমরা সূত্র শিখেছি এরকম আমি এই সূত্রটা জানি dx e to the power x কি সূত্র বলো e to the power x আমি জি স্যার। কিন্তু এখানে কি এটা x আছে না স্যার। তাহলে কি আছে sin x আছে তো আমি sin x কে মনে করলাম x sin x কে কি মনে করলাম x আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে মনে করলে dx যদি স্বামীকে মনে করি x স্বামীকে মনে করছি x না এই যে মনে করছি ddx আমি আর কিছু জানতে চাও আমি না স্যার। মনে করলে dx তোমার মনে রাত আমার যদি ওকে মনে করেছো সাপোজ তুমি অভিকে মনে করলে যে মনে করলে অভিকে একটা অন্য কিছু তাহলে ddx হবে আর কিছু স্বামী না স্যার। আচ্ছা আমি sin x কে x মনে করছি sin x কে x মনে করলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি দেখো তো e to the power x এটাকে যদি x মনে করি তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম কোনো সমস্যা কিছু না e to the power x মানে e to the power x কিন্তু sin x কে x ছিল আমি মনে করছিলাম তাহলে ddx sin x কোনো সমস্যা আছে না স্যার। আমি ওই আগে সেম রুল ওইভাবে না যে আমরা একবারে করছিলাম আমরা কি করছিলাম একবারে করছিলাম এখন দেখো e to the power sin x into ddx sin x মানে cos x দেখো ওই যে আমরা রেজাল্টে চলে আসছি হ্যাঁ কোনো সমস্যা আছে এরকম করলে না ইজি হয় হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা আছে না স্যার। এখন কি কি ধরতে পারোনি বলো স্যার এখন বুঝতে পারতেছি। হ্যাঁ কোন সূত্রে যদি না পড়ে তাহলে তুমি কি করবা সেটাকে ধরে নিবা ওকে আর তোর কোনো প্রবলেম আরেকজন বলছিল যে আমি ধরতে পারিনি কে এসে আর আমার একই জায়গাতেই সমস্যা ছিল আর সমস্যা নেই কে রুবায়েত হ্যাঁ হ্যাঁ স্যার রুবায়েত হ্যাঁ হ্যাঁ স্যার আমার সমস্যা ছিল এখন ঠিক হয়ে গেছে আপনি ওইটাই বুঝাইছেন ওটাতেই সমস্যা ছিল আচ্ছা ওকে গুড এখন দেখো এই 19 সালে আমি এরকম একটা ছোট্ট অঙ্ক দিয়েছি এমসিকিউ না 2 নম্বরের কোশ্চেন ছোট্ট এরকম একটা অঙ্ক দিয়েছে 2 নম্বরে 19 সালে কোন এক বোর্ডে আসবে তো এইখানে বলতে ডিফারেন্সিয়েশন করে তা আমার কাছে তো কোনো ব্যাপারই না আমি এমন কথা এখন পারফেক্ট অ্যাটেনডেন্সটা দিয়ে নাও তো অ্যাটেনডেন্সটা দিয়ে নাও তো পড়াশোনা করতে হবে সুন্দর করে অ্যাটেনডেন্স দিয়ে নাও সবাই সবাই অ্যাটেনডেন্স দিয়ে নাও সবাই অ্যাটেনডেন্স দিয়ে নাও দিছি স্যার।
এত স্টুডেন্ট মাত্র 18 জন আছে ক্লাসে, দেখো কেমন লাগে। ভালো পরিশ্রম করে সবাই, বুঝবে না জুনের 1 তারিখে মেবি পরীক্ষা হবে 99%। হ্যাঁ, জুনের 1 তারিখে অ্যাটেন্ডেন্স ডেট শেষ, সবাই একটু দিয়ে নাও, কুইক দিয়ে নাও। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের লিংকটা চলে গেছে, একটু আবার দেওয়া যাবে? আমার এখানে সমস্যা হয়েছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, পাইছি। দেয়া শেষ সবাই? জি স্যার। আচ্ছা, গুড। এখন দেখো যে জিনিসটা আমার এরকম বলছে যে বলেছে sin x এর ডিফারেন্সিয়েশন করো। তো sin x এর ডিফারেন্সিয়েশন করো, আমরা বলে দিলাম যে এইখানে থাকার কথা ছিল x, আমার কিন্তু x নাই, আমি অলরেডি x টা কিন্তু কি মনে করে নিয়েছি, x মনে করে নিয়েছি। তো sin x dx sin x মানে কি, cos x। আমার যেহেতু এটা x ছিল না, dx। কোনো প্রবলেম আছে কিনা? আমি এটা কি সমস্যা? আমি বুঝতেছি। dx এর ভিতর কনস্ট্যান্ট ভ্যালু থাকলে বাইরে আসে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এটা সামনে লিখলাম, আর dx x মানে 1, আলটিমেটলি cos x। কোন ব্যাপার? ওদের কোনো সমস্যা? না স্যার। ফার্মানা কোনো সমস্যা আছে? না স্যার। গুড। 2 এর 4, 2 এর 4 আছে। আচ্ছা স্যার, ওইটা কি যে ডিডি অফ sin mx ইকুয়াল টু m cos mx, এটা সূত্র অ্যাপ্লাই করলে হয়তো এটা? আমি বুঝছি তোমার সমস্যাটা কোথায় হয়েছে। হ্যাঁ, আসলে তুমি যে ফর্মুলা mx মনে রেখেছো এই জন্য একটা, এইভাবে করলে তো এরকম অনেক সূত্র তুমি মনে রাখতে পারো, বুঝছো এটা? স্যার আসলে ওই যে তখন ওইটা পড়ছিলাম তো এই কারণে স্যার। আরো হ্যাঁ, এই সমস্যাটা অনেক মাথার ভিতর ঘুরে, তো অনেকগুলো জিনিস মাথার ভিতর ঘুরলে হবে না, একটা জিনিস দিয়ে তোমার এগোতে হবে সামনের দিকে। ঠিক আছে সামি? সামি, জি স্যার। নাহলে তুমি মনে রাখতে পারবে না। তুমি ওই যে mx এর ফর্মুলা নিয়ে পড়ে আসো, ঠিক আছে, যে এরকম পড়ে আসো, বুঝছো? আবার একটু এই কেমন অ্যাটেন্ডেন্স দিয়ে নাও, এই কেমন অ্যাটেন্ডেন্স দিয়ে নাও। হ্যাঁ দেখো, এই তো ঘটনা, ঠিক আছে, ঠিক আছে। তো যখন অন্য কোনো ঘটনা ঘটবে, বিরোধ কোনো ব্যাপার স্যাপার থাকবে, তখন কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করতে যে একটু প্রবলেম ফেস করবে। হ্যাঁ, ঠিক আছে সামি, ওইটা জি হবে। স্যার। কিন্তু যখন বিরোধ কোনো বিষয়টা থাকবে, তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যে প্রবলেম ফেস করবে, যার কারণে তুমি এই নিয়মে শিখবা। ঠিক আছে, যখন তোমার 2 sin mx, এখন 2 নম্বর কোশ্চেন আসলো, এখন তুমি যদি ডাইরেক্ট ফর্মুলাটা দাও তাহলে জিনিসটা কেমন হবে বলো তো? এই হলো সামি, জি স্যার। এখন তুমি এক লাইনে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে 2 নম্বর কোশ্চেনে তোমার 2 নম্বর দিবে না স্যার। এই জন্য আগের মতো করতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমি যখন একটা কোশ্চেন তুললই, দেখো ডিফারেন্সিয়েশনে কখনো যদি x এর সহগ থাকে গুণ হয়, হ্যাঁ, আর ইন্টিগ্রেশনে যদি কখনো সহগ থাকে ভাগ হয়। কি বললাম? ডিফারেন্সিয়েশনে x এর সহগ কি থাকে, যদি কখনো থাকে তাহলে গুণ হয়, ইন্টিগ্রেশনে x এর সহগ থাকলে সেটা দিয়ে ভাগ হয়। এই কথাটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা এরকম আছে। তা আমরা ডিরেক্ট এরকম কোনো ফর্মুলা জানি না, আমি জাস্ট ম্যাথটা উঠাইছি ডিগ্রির কারণে, তাছাড়া একদমই ইজি একটা ম্যাথ।
তো আমরা দেখো আমরা এরকম জানতাম না 180 ডিগ্রি ইকুয়াল টু কত পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু কত পাই বাই 180। যদি বলি যে স্যার x ডিগ্রিতে কত পাই x বাই 180, কোনো সমস্যা আছে? তার মানে x ডিগ্রি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি পাই x বাই 180 রেডিয়ান। হ্যাঁ, কোনো সমস্যা আছে বলো? না স্যার। পাই x বাই 180। এবার আমরা ডিফারেন্সিয়েশন করে দিতে পারবো ইজি। আমরা ডিগ্রি থাকলে আমরা অল টাইম কি করে নিব রেডিয়ানে করে নিব। তো cos x এর ফর্মুলা হলো মাইনাস sin x, ঠিক আছে? যেহেতু আমার পরের টু x না, তাই আমি ওকে আবার ddx করে দেব, ঠিক আছে? মাইনাস কত, আর এখান থেকে পাই বাই 180 কনস্ট্যান্ট হয়ে গেল, আর ddx x মানে কত 1, আলটিমেটলি মাইনাস পাই বাই 180 তাই পাই x বাই 180। এখন আমি যদি একবার ফর্মুলা আর একটু আমি শিখাচ্ছি সহজ যদি থাকে সেটা কি হয় যে ডিফারেন্সটা সেটা দিয়ে গুণ হয়, এই যে এক লাইনে অংশ। এখন তোমার 2 নম্বরের অঙ্কে এক লাইন করলে হবে না, হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি হলো আমার x এর সহগ গুলো সেটা দিয়ে কি করে দিয়েছি আমি গুণ করে দিয়েছি। কোনো প্রবলেম আছে বলো? কোনো প্রবলেম আছে বলো বলো? না স্যার। এই সবাইকে ঘুমায়, খালি স্বামী কথা বলে আর অন্য কেউ কথা বলে না। ইয়াসিন, ইয়াসিন, এই ইয়াসিন। জি স্যার। হ্যালো। হ্যালো ইয়াসিন, জি স্যার বলেন। কথা বলে না, দেখছো? কথা বলতেছে তো স্যার। কই তোমার তো জোরে শুনলাম, ওর কথা কই? স্যার। হ্যালো ইয়াসিন। জি স্যার। আরে কি রে সমস্যা রে? স্যার কিছু কথা কে? আরে ইস মাইক্রোফোন ইজ প্রবলেম স্যার। তুমি সবই বললেন 3-2 এরকম একটা ম্যাচ আছে, হ্যাঁ লং, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। হ্যাঁ এরকম ছোট্ট একটা ম্যাচ হলে কি হবে, খুবই ইম্পর্টেন্ট, এক্সামে খুব আসে। তো আমরা এরকম লং এর কোন ফর্মুলা শিখি নাই, আমরা লং এর ফর্মুলা শিখেছি। তাহলে আমরা কি করব, সে ওই যে ওই দিন যে ফর্মুলা দিছিলাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে নেব। উপরে নিচে আর উপরে 3x ছিল 3x log 10 to the power constant আর log মানে এইটুকু ইকুয়ালটা আমরা জানি ln, হ্যাঁ ln স্যার 2 নাম্বার লাইনটা কিভাবে হলো? এটা ফর্মুলা গত ক্লাসে শিখেছিলাম, log এর ফর্মুলা দিয়েছিলাম, log এর ফর্মুলা দিয়েছিলাম গত ক্লাসে। এরকম উপরে এই বেজই থাকে, উপরে একটা নি আর ওই আবার নিচে নি আর উপরে x ছিল x, এই ফর্মুলাটা দিয়েছি আমি। এখন একে আমরা ডিফারেন্সিয়েশন করে দিব, হ্যাঁ কনস্ট্যান্ট কনস্ট্যান্টই রয়ে গেল, আর ln x এর ফর্মুলা 1/x, হ্যাঁ আর x এর সহগ থাকলে কি হয়ে যায় গুণ হয়ে যায়। আমি একবারে করে দিলাম, এটা এটা কেটে গেল, আলটিমেটলি কত ln e/x। এই কিভাবে লিখলাম, এইটা আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম, হ্যাঁ। তো আমরা একবারে বলে দিলাম যে ln x করলে 1/x আর x এর সহগ থাকলে কি হয় গুণ হয়ে যায়। তো x এর সহগ কত ছিল 3, এই গুণ করে দিয়েছি, 3 কেটে গেছে, এরকম কোনো ব্যাপার বলো? স্যার মুছছে না স্যার। এরপরে ln sin 2x একটা মাত্র 3 নম্বর করে 3 নম্বর আসতে কোয়েশ্চন √sin 2x বুঝে দেই আমি। জি স্যার। ওবি কোনো সমস্যা আছে? না স্যার। রাফি কোনো সমস্যা আছে? মায়ের
হ্যালো মায়ের না স্যার, নাই স্যার। দুই। আমরা এখানে রুট এক্স ডিডিএক্স, এইটাকে আমি টোটালটাকে এক্স মনে করলাম। ডিডিএক্স রুট এক্স এর ফর্মুলা কেন জানো? 1/2 রুট এক্স। বুঝতে হবে, ফর্মুলা জানতে হবে। ঠিক আছে, 1/2 রুট এক্স। ওকে, কিন্তু ওখানে ভিতরেরটুকু এক্স ছিল না, যার কারণে আমি আবার করব। ডিডিএক্স sin x এর ফর্মুলা কি? cos x, কিন্তু এই রুট এক্স আবার এক্স ছিল না, এই জন্য ডিডিএক্স রুট এক্স। দেখো তো কোনো প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম আছে? রুট এক্স স্যার 2 নম্বর লাইনটা একবার বলুন। এটা জি স্যার। এই ভিতরে টোটালটুকু এক্স, আলটিমেটলি এখানে কি হলো? রুট এক্স, তাই না? বলো, রুট এক্স। জি স্যার, হ্যাঁ। জি স্যার। ডিডিএক্স রুট এক্স মানে কি? 1/2 রুট। স্যার 1/2 রুট এক্স। হ্যাঁ, 1/2 রুট এক্স, এই যে ভিতরেরটুকু এক্স। কিন্তু এই ভিতরেরটুকু তুমি কি এক্স ছিল? না, এক্স ছিল না, ওকে আমি এক্স মনে করছিলাম, এই জন্য ডিডিএক্স ভিতরেরটুকু। বলো বলো। জি স্যার, বুঝতে পারছি। এবার সাইন এক্স, সাইন এক্স এর বদলে হলো কজ এক্স, কিন্তু এইটুকু কি এক্স ছিল? না, এক্স ছিল না, সেজন্য আবার ডিডিএক্স এইটুকু। এই যে রুট এক্স, রুট এক্স রুট এরকম, তাহলে 2 দুগুণে 4, এটা ক্যালকুলেশন করলাম, রুট এক্স আর 2 দুগুণে 4 4 রুট এক্স সাইন রুট এক্স। এইটা করলাম। কোনো ব্যাপার? কোনো ব্যাপার? বলো, দিব মুছে? দিব? স্যার দাঁড়ান স্যার, একটু দেখাচ্ছি। হয়ে গেছে স্যার। কঠিন না সহজ? জি স্যার, সহজ আছে। বুঝতে হবে। এরপরে বন্ধ একটা ম্যাথ ছিল, কম অনেকগুলো বোর্ডে আসছে, পাইছি 14 ঘড়ি টড়ি আমি পুনরায় লিখিনি অবশ্যই, পুরো বুঝে নিব। এই ম্যাথটা অনেক জায়গায় আসছে, এখানে প্লাস দিয়ে আসছে, তো আমরা কি করব? ট্রান্সলেশন করব, ডিডিএক্স ln x, টোটালটাকে আমি x মনে করছি, তাহলে 1/x 1/x ddx x 1/x, এইটুকু x ছিল না, এই জন্য আমি আবার ওকে ডিফারেন্সিয়েশন করে নেব। আমরা ওটাকে x মনে করছিলাম, ঠিক আছে, ওটাকে x মনে করছিলাম। এখন 1 কে করলে কত হবে? x এর করলে ddx x মানে কত? 1, এই মাইনাস, আর এইটুকু আবার ভিতরেরটুকু আমি আবার x মনে করলাম, ddx রুট x, ddx রুট x মানে কত? 1/2 রুট x, কিন্তু এইটুকু আবার x ছিল না, হ্যাঁ, এইটুকু আবার x ছিল না, এই জন্য ওটাকে আবার ddx এরকম। দেখো তো কোনো সমস্যা আছে কিনা? দেখো তো কোনো সমস্যা আছে কিনা? বলো বলো, ফিডব্যাক দেন। কোনো সমস্যা আছে? না রুট এক্স, রুট এক্স 1/2 রুট এক্স, কিন্তু ভিতরকার টু তো x ছিল না, সেই জন্য ওকে আবার অন্তরিক করলাম। x স্কয়ার করলে হয় 2x, আর এই মাইনাস 1 করলে 0।
এটা 2x - 0 মানে কত 2x একটু মুছে দিলাম আমার জায়গা না এই 2 কেটে দিলাম আলটিমেটলি 1 - x/√x² - 1 1/x - √x² - 1 √x² - 1 - x এগুলো সহগ করে দিলাম হ্যাঁ দেখো এইটার এটা কি মিলছে না এটা মাইনাস ঝামেলা করছে হ্যাঁ তো আমরা মাইনাসটা কমন নিয়ে ভ্যানিশ করে দিলাম উপর নিচে তাহলে উপরে একটা মাইনাস থাকবে না আলটিমেটলি খালি -1/√x² - 1 দেখো এইখানে উপরে এইটার এটা সেম বাট একটা মাইনাস হওয়ার কথা হ্যালো শোনা যায় জি স্যার। জি স্যার যাই। জি স্যার শোনা যায় স্যার। একটা ফোন আসলে কি ফোনের রিংটোন তোমরা শুনতে পাও জি স্যার। ফোন আসলে কি ফোনের রিংটোন তোমরা শুনতে পাও না স্যার। আচ্ছা দেখো তাই এইখান থেকে দেখো এটা মাইনাস যদি কমন নিতাম তাহলে মাইনাস কমন নিয়ে x - √x² - 1 তখন এইটার এইটা কেটে যেত উপরে থাকতো একটা মাইনাস মাইনাস মানে কি এই যে সেই মাইনাস আর উপরে তো 1 থাকে আর নিচে √x² - 1 কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম আছে না স্যার নেই। কোনো প্রবলেম আছে এই আমার কাছে কোশ্চেন করতে কেউ দ্বিধা ভুগবে না মনে জানতে বলতে আমি তো তোমাদের বলি যে অনেস্টলি বলতেছি মনে যা চাই বলে দিবা আমি যতটুকু পারি পড়াইলাম না পারলে ওইটুকু তোমার শেখা বলতে হবে হ্যাঁ এরপরে এইটা কিন্তু প্লাস দিয়ে আসছে বুঝছো মাঝখানে প্লাস ছিল হ্যাঁ আমরা করে ফেলবো এরপরে আমাদের 16 নম্বর অঙ্ক সাইন স্কয়ার লন সেক অঙ্কটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ 16 সালে খুব ইম্পর্টেন্ট ছিল অঙ্কটা এটা ছিল 17 নম্বর সাইন স্কয়ার লন সেক সাইন স্কয়ার লন সেক দেখো কয়টা ঘটনা ঘটছে ভিতরে বুঝছো কয়টা পার্ট আছে তিনটা পার্ট করবো এখন দেখো আমি এটা ডিটারমিনেশন করবো একবারে করবো কিসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি কেউ কি বলতে পারবা সাইন স্কোয়ার এক্স। দেখো আমি sin স্কয়ার x ওকে কে যেন একজন বলছে sin স্কয়ার x ওকে তো sin স্কয়ার x এর এইটুকু যদি আমি x মনে করি sin স্কয়ার x হয় বাট আমরা সেটাও সেই ফর্মুলাটাও কিন্তু আমরা এখন জানি না sin স্কয়ার x এর ddx sin স্কয়ার x হয় আমার ফর্মুলাটা হয় যদি আমি বানাতে পারতাম ddx sin x বুঝছো অথবা ddx x স্কয়ার তাই না অথবা ddx h টু দি পাওয়ার n এইটা আমরা যদি বানাইতে পারতাম তাহলে অঙ্কটা হইতো আমরা কি করব যেহেতু sin x এর ফর্মুলা আমরা এখনো জানি না ওকে ওটা তো হবে না তো এই sin x সহকারে x ধরব sin সহকারে যাতে স্কয়ারটা আমরা বাদ দিব ঠিক আছে যা এইটা দেখো আমি এটা আরেকটু সুন্দর করে সাজাই লিখি তোমরা এই এত কিছু করবে না হ্যাঁ তুমি পরীক্ষার খাতায় এত কিছু করবে না ঠিক আছে আমি এইটা একটু এরকম করে দিয়ে দিলাম এটা এরকমই আছে এরকম স্কয়ার দিয়ে দিলাম দেখো তো আমি যদি বলি যে স্যার sin স্কয়ার x আর sin x হোল স্কয়ার এক কথা তোমার কোনো সমস্যা আছে কিনা না স্যার। কোনো সমস্যা আছে না থাকার কথা না আমি কিন্তু সেই কাজটাই করেছি স্কয়ারটা টোটালটার উপর দিয়ে রেখেছি ঠিক আছে স্কয়ারটা টোটালটার উপর দিয়ে এখন আমি টোটালটাকে x মনে করছি টোটালটাকে x মনে করছি তো আমি যদি একে ডিফারেন্সিয়েশন করে দিই কি হয় দেখো x মনে করলে x স্কয়ার স্যার এই লাইনটা কি না দিলেও হবে? হ্যাঁ দিবা না তুমি দিবা না তুমি তো তোমার পেজে দেবো আমি বোঝানোর সাথে দিলাম হ্যাঁ ঠিক আছে
এক্স স্কয়ার। তো এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে তুমি তো জানোই যে 2x হয়। ওকে, তাহলে 2 x মানে কি এই যে টোটাল পার্টটা, ঠিক আছে, 2x। এখন তোমার এই ভিতরের পার্টটা কি x ছিল? এইটুকু আমাকে বলো তো, ভিতরের পার্টটা কি x ছিল? না স্যার। বলো। আরে বল বল, ভিতরের পার্টটা কি x ছিল? ছিল না স্যার। ছিল না। তো এই কথাটা শোনার জন্য কতবার বলতে হচ্ছে দেখো। এই যে, এই ভিতরের পার্টটা x ছিল না, সেজন্য dtx এইটুকু আমরা ওকে মনে করছিলাম। তো সাইন বড় অনেক প্যারা দিচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। dtx এইবার দেখো, sin এইটুকু আমি x মনে করলাম। তো dtx sin x এর ফর্মুলা কি? cos x, cos x। কিন্তু এইটুকু কি x ছিল? না, ছিল না। এবার একটা মজার ঘটনা দেখো, 2 sin a, এটাকে তুমি a মনে করো, এটাকে তুমি a মনে করো, 2 sin a cos a, কিসের ফর্মুলা? sin 2a, বলো। 2 sin a cos a কিসের ফর্মুলা? sin 2a। দেখছো, এই এই লাইনটুকুর পরিবর্তে আমি লিখেছি কত? এই sin 2a ফর্মুলা। এইটুকু যদি এ হয়, এইটুকু যদি এ হয়, 2 sin a cos a সূত্র ছিল sin 2a। আর ddx, ddx ln x এর ফর্মুলা 1/x, sec x যেহেতু x না, আমি এটাকে আর লাইন বাড়াইতেছি না। ddx ln x মানে 1/x, sec x যেহেতু x না, sec x এর করলে কি হয় সামি বলো? ddx sec x মানে কি সামি? স্যার sec x মনে নেই। ddx sec x মানে sec x tan x, তারপরে sec x কাটা যাবে না, হ্যাঁ, আলটিমেটলি কি থাকবে না? tan x থাকবে না, হ্যাঁ। sin 2 ln sec x ইনটু কত? tan x। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না স্যার। নিয়মে 19 নম্বর আবার ভেরি ভেরি, ওরে কপালে টাইম থাকবে না। 19 নম্বর আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যাই টাইম নেই, দুঃখের বিষয়। তাহলে আমরা নেক্সট দিন এই পর্যন্ত। আচ্ছা, আমরা কি করি, বেশি স্লো হয়ে যাচ্ছে পড়ানো অভি? না স্যার, ঠিক আছে স্যার। আমরা একটু এইচডব্লিউ করার ট্রাই করি। আচ্ছা, এই করে মেসেজ দ্বারা সেন্ড করে দিবা, আমি সবারটা চেক করব। 18 নম্বর, 18 এইচডব্লিউ লিখে নাও, 18। ষোলো, 13, 9, 6, হয়েছে স্যার, এই কয়টাই থাক। আরে হইলে তো হয় না রে, এটা থাকলো। তোমরা এগুলো তো করতে, হ্যাঁ, এগুলো একটু দেখে ফেলাও, দেখো পরের দিন আমরা এই ইনভার্সের কিছু ম্যাথ আছে এখানে শেষ করব, পরে পাওয়ারের কিছু ম্যাথ আছে এগুলো শেষ করে দেব, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো পড়তে হবে বাসায়, বাসায় পড়ার বিকল্প কোনো কিছু নাই, হ্যাঁ। তোমার যে যত পড়বা তত প্রবলেম ফেস করবা, সেইটা টিচারের কাছ থেকে সলভ করে নিতে হবে, হ্যাঁ। দেন একটা এক্সাম দিয়ে দিতে হবে, তাহলে তোমার একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তুমি পারলেই হবে না, তোমার এক্সাম দিয়ে সেটা যাচাই করতে হবে।
কারণ একটা কোশ্চেন তো বিভিন্ন ক্যাটাগরিতে হইতে পারে। এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে, এই কোশ্চেনটা ধরো তুমি বইয়ের একটা ম্যাপ পারো, কিন্তু তোমার তো সৃজনশীল সিস্টেমে ওইরকম আসবে না, একটু ঘোরাই পেঁচাই দিল, তখন সেইগুলো তোমাকে কিভাবে ধরতে হবে, এই জিনিসগুলো তোমার শিখতে হবে। ঠিক আছে, সবসময় মাথায় ক্রিটিক্যাল চিন্তা করবা। ম্যাথস এর ক্ষেত্রে ক্রিটিক্যাল, যে এটা ক্রিটিক্যাল ভাবে আসতে পারে, তো ইজি আসলো, ইজি আসে সাধারণত, তো ইজি আসলো, তাহলে তোমার জন্য তো তুমি যখন ক্রিটিক্যাল গুলো পারবা, ইজি গুলো তোমার কাছে একদম ওয়াটার মনে হবে, যার এত একটা ব্যাপার। কিন্তু ক্রিটিক্যাল গুলো না পারলে তোমার এইগুলো তখন তোমার কাছে একটা হার্ড মনে হবে। হ্যাঁ, এগুলো এই জন্য একটু শিখতে হবে। ম্যাথ, বইয়ের ম্যাথ পারলে অ্যান্সার করা যায় না। সৃজনশীল সিস্টেমে বেসিক জ্ঞান খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমি মনে করি। ঠিক আছে, তোমার বেসিক থাকতে হবে। ঠিক আছে, যে এইটা কিভাবে না কিভাবে হলো তোমার তো বানায় আসবে, তখন তোমার এইটাই তো কথা। এই জন্য ঘুরাই পিছাই কিভাবে আসে এগুলো শিখতে হবে। ঠিক আছে, ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাস দেখাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।